আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সৌদি আরব। দেখতে পাচ্ছেন সৌদি আরবের মেট্রো রেলের রাস্তা আর কি, ট্রেন লাইন, ব্রিজের ওপর থেকে, নিচে কোনো রাস্তা নেই, ট্রেন লাইন সব ব্রিজের ওপর থেকে। আর যেখানে মক্কা এরিয়া করেছে ওখানে সব মরুভূমিতে দু সাইডে তারের বেড়া দিয়ে, জাল দিয়ে। তো আমি এখন যাচ্ছি তোমার এমবেসি। যেতে গেলে একবার পাসপোর্ট রিনিউ করার জন্য, দ্বিতীয়বার যেতে হয় পাসপোর্ট নিয়ে আসার জন্য। প্রথম রিনিউ করার জন্য যেতে হয়, ফটো করা হয়, তারপরে যেতে হয়। প্রথমে ফর্ম ফিল আপ সব জমা করে, যদি তোমার অন্য কোথাও জমা করার থাকে তাহলে করতে পারো, না হলে ওখানে গিয়ে তুমি জমা করতে পারো। তারপরে আরেকবার গিয়ে তোমার ফটো নেবে, ফিঙ্গার নেবে, তারপরে তোমার ফটো আসে। পাসপোর্ট ইন্ডিয়া থেকে ভেরিফিকেশন হয়ে ফের নতুন পাসপোর্ট হয়ে আসবে। কোনো রাইট এক্সপায়ার হয়ে গেলে, মানে পাসপোর্টের ডেট অলরেডি 10 বছর করে থাকে, তো এখন 10 বছর দিচ্ছে না, এখন 5 বছর দিচ্ছে। 2024 দেখছি যত পাসপোর্ট আসছে সব 5 বছরের ডেট দিচ্ছে। তার মধ্যে পয়সার ব্যাপার আছে, যে পয়সা দিতে পারছে তার 10 বছর করছে, যে পয়সা কম দিচ্ছে তার জন্য 5 বছর করছে। তো এই যে দেখতে পাচ্ছ রেল লাইন সৌদি আরবে, রেল লাইন বা মেট্রো রেল সম্পূর্ণ উপর থেকে তৈরি করেছে। নিচে দিয়ে এখন নিচে দিয়ে আছে মক্কা, আছে মদিনায়, আছে মক্কায় উপরে আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে নিচেতে বলতে এমনি রোডের মতো সেই রকমের সিস্টেমে। তো যে জিনিসটা বলছিলাম, সৌদি আরবের বেকারত্ব, কাজের লাইন সম্পূর্ণ আলাদা। যারা বলে যে সৌদি আরবে কাজ নেই, কিছু নেই, আছে। যারা ওই সাত বাংলা খেকো লোক, তারা এই সৌদি আরব, সৌদি আরব কেন, যে কোনো জায়গায়, দুবাই কান্ট্রি যাও, আরব কান্ট্রি যাও, কুয়েতে যাও, আমেরিকায় যাও, যেখানে যাও, দেশে থাকো, যে সাত বাংলা খেকো লোক, মানে চৌবর্দি ঘোরা লোক, যে দুটো কথা বলতে পারবে, সে 2 পয়সা ইনকাম করতে পারবে। বিশেষ করে সৌদি আরবে হোক, বিদেশে হোক, যারা খেটে মানে আর কি, তাদের ইনকাম হবে। আর বিশেষ করে যতদিন বোকা থাকবে ততদিন চালাকের ভাতের অভাব হবে না। এই জমিনে, দুনিয়ার জমিনে যতদিন এই বোকা থাকবে ততদিন চালাকের ভাতের অভাব হবে না। কারণ আজকের দুনিয়ায় বোকার থেকে চালাকের হার বেশি হয়ে গেছে। তো যার কারণে আর বোকামো করে লোক আর ফায়দা করতে পারছে না। তবুও লোক এখন হামেশাই মানুষের বিপদের মধ্যে, ঝামেলার মধ্যে, পেরেশানির মধ্যে পড়ছে। বিশেষ করে সৌদি আরবে, দুবাই, কুয়েত, কাতার, যে সমস্ত আমার বন্ধুবান্ধব, পরিচিত লোকজন আছে, যারা গিয়েছে বা যারা সঙ্গে আমার কথা হয়, সবাই বলে, বা এই সৌদি আরবে এসে তো দেখলাম যা পজিশন, তেমন একটা সুবিধাজনক জায়গা নয়। সৌদি আরবে যে যেখানে থাকে তার সেই জায়গাটা সুবিধাজনক। এই যখন দেখছো কোনো জায়গা খালি জমি, কোনো জায়গায় বিল্ডিং, কোনো জায়গায়। সৌদি আরবে এখান থেকে যারা 20 বছর আগে এসেছিল তাদের ফায়দা হয়েছে। তারা 500 টাকা রোজে যদি কাজ করে মাসে, এখানে 2500 টাকা এক্সট্রা ইনকাম করতে পারতো। তখনকার সময় লোকের টাকা খাবার কিনে খেতে, মানে খাবার আর টাকা তখন হাদিয়া নিয়ে পারতো না, এখন এরাই হাদিয়া নিচ্ছে। এখন এখানকার ছেলে মেয়েরা রাস্তায় লোকের কাছে পয়সা চাইছে, মসজিদে গিয়ে বসছে মেয়েরা। তো আমি ভিডিও দেখাতে পারি না, কারণ এক দেশের সম্মান আরেক দেশের, ওই কারণে ভিডিও আমি দেখাই না। অনেক মহিলাদের ভিডিও করা যায় কিন্তু করি নাই, এই কারণে করিনি। এক দেশের ইজ্জত, এক দেশের সম্মান, একটা ভিডিও মিডিয়া করে আমার লাভ নেই, কারণ আমি 2 পয়সার লোক, আমি 2 পয়সার মতো চলি। আমি ওই ও অট্টালিকার মতো আর করি না। কারণ যখন একজন আর সম্মান নিয়ে সিনেমিনি খেলবে বা নেটে করবে, তখন বিষয়টা অন্যরকম। তো যে জিনিসটা দেখছি সেটাও সরাসরি প্র্যাকটিক্যালে দেখানো সম্ভব হচ্ছে না, কথাই বলে দিচ্ছি, দেখতে থাকুন। হ্যাঁ, সৌদি আরবের রাস্তাঘাট, অলিগলি দেখতে থাকুন। এটা যে রাস্তাটায় যাচ্ছি, এই রাস্তাটা হলো সৌদি আরব রিয়াদ থেকে আবদুল্লাহ সিটির দিকে যাচ্ছে। আবদুল্লাহ সিটির আগে
এমবেসি, ইন্ডিয়ান এমবেসি আছে। জায়গার নাম বলে দিলাম, অনেকে বলে না, যেহেতু আমি বলে দিলাম। আর তাছাড়া আরেকটা জিনিস হলো এই ইন্ডিয়ান এমবেসি, সব এমবেসির থেকে ইন্ডিয়ান এমবেসি খুব দ্রুত কাজ করে, কারণ আমি না গেলে না দেখলে বুঝতে পারতাম না। আজকের মতো এই পর্যন্তই।